এই মুহূর্তে আপনি যে বেঁচে আছেন তার সবচেয়ে বড় প্রমাণ কি? আপনার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, আপনার দামি গাড়ি, নাকি আপনার বুকের ভেতরে ঘটে চলা একটি অলৌকিক ঘটনা? আমরা আমাদের জীবনের প্রতিটা সেকেন্ড একটা জিনিস অবধারিতভাবে খরচ করে চলছি, যার হিসাব কোনো ব্যাংকে থাকে না। আপনি যখন খুব রেগে যান তখন আপনার ভেতরে কি ঘটে? যখন খুব একা লাগে, হতাশায় ডুবে যান, তখন শরীরের কোন চাবিকাঠিটা বদলে যায়? অদ্ভুত ব্যাপার হলো, পৃথিবীর সব সমস্যার সমাধান আমরা বাহিরে খুঁজি, কখনো টাকায়, কখনো সম্পর্কে, কখনো মেডিসিনে। কিন্তু আমাদের ভেতরে এমন এক অদৃশ্য সেতু রয়েছে যা আমাদের শরীর আর মনকে নিয়ন্ত্রণ করে। আজ আমরা এমন এক গোপন বিজ্ঞান নিয়ে কথা বলবো, যা জানলে আপনার জীবনের প্রতিটা চিন্তা ভাবনা আর আপনার আয়ু এক নিমেষে বদলে যেতে পারে। যদি জীবনের আসল সত্যটা জানতে চান, তবে নিজের ভিতরের সেই অচেনা ঝড়কে শান্ত করতে এই ভিডিওর প্রতিটি শব্দকে খুব গভীরভাবে অনুভব করা জরুরি এবং প্রয়োজন। আসুন আজ আমরা একটি গভীর সত্যের মুখোমুখি হই। প্রথমে একটি গল্প দিয়ে শুরু করি। বনের ভিতরে সবচেয়ে বড় যে গাছ আমরা দেখতে পাই, সেই গাছের দিকে তাকালে আমরা দেখি যতই ঝড় আসুক বা বন্যা আসুক, সে কিন্তু বছরের পর বছর একই জায়গায় অটল এবং শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কেন জানেন? কারণ মাটির নিচে তার মূল শিকড়টা অনেক গভীরে প্রথিত। মানুষের জীবনের শিকড় হলো তার শ্বাস প্রশ্বাস। তথাগত বুদ্ধের সবচেয়ে প্রিয় শিষ্য আনন্দ একবার বুদ্ধকে জিজ্ঞাসা করেছিলেন, হে বুদ্ধ, আপনি সবসময় বলেন শ্বাসের উপর মনোযোগ দিতে, কিন্তু আমরা তো হাঁটার সময়, খাওয়ার সময় বা যে কোনো কাজ করার সময় ধ্যান করতে পারি। তাহলে শ্বাস প্রশ্বাসের উপর আলাদা করে মনোযোগ দেওয়া কেন এত গুরুত্বপূর্ণ? মহাত্মা বুদ্ধ হেসে উত্তর দিলেন, আনন্দ, শ্বাস হলো আমাদের জীবনের মূল ভিত্তি। এর মাধ্যমেই আমরা জীবন পাই, আর এটা থেমে গেলেই জীবন শেষ হয়ে যায়। যদি তোমাকে তোমার মনকে বুঝতে হয়, তবে আগে শ্বাসকে বুঝতে হবে, কারণ শ্বাস হলো আমাদের শরীর এবং মনের মাঝখানের একমাত্র সেতু বা পুল। তুমি যদি এই সেতুর উপর সচেতনভাবে হাঁটতে শিখো, তবে তুমি খুব সহজেই তোমার মনের গভীরতম কক্ষে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখবেন, প্রকৃতির বুকে যখন কোনো শান্ত নদী বয়ে যায়, তার পানি থাকে একদম স্বচ্ছ, অপরদিকে নদীর তলার পাথর পর্যন্ত দেখা যায়। কিন্তু সেই নদীতে যদি কেউ কাদা ছুঁড়ে মারে বা ঝড় ওঠে, তখন পানি ঘোলাটে হয়ে যায়, ভেতরে কিছুই আর কিন্তু দেখা যায় না। আমাদের মনটাও ঠিক এই নদীর মতো। যখন আমাদের মনে রাগ, হিংসা কিংবা কোনো খারাপ বা অশ্লীল চিন্তা আসে, তখন আমাদের শ্বাস প্রশ্বাসের গতি একদম বদলে যায়। খেয়াল করে দেখবেন, আপনি যখন খুব রেগে যান বা ভয়ে থাকেন, তখন আপনার শ্বাস খুব দ্রুত আর গভীর হয়ে যায়। আপনি তখন খুব বুক দিয়ে ছোট ছোট শ্বাস নেন। বিজ্ঞানও বলে, যারা খুব দ্রুত এবং অগভীর শ্বাস নেয়, তাদের মন সবসময় অশান্ত, দুশ্চিন্তাগ্রস্ত এবং বিষণ্ণতায় ভোগে। আর যারা খুব শান্ত থাকে, তাদের শ্বাস হয় অনেক গভীর, যা সরাসরি তাদের নাভি পর্যন্ত পৌঁছায়। একটি সদ্যজাত ছোট শিশুকে যখন ঘুমাতে দেখবেন, লক্ষ্য করবেন তার বুক নয়, বরং তার পেটটা ওঠানামা করছে। অর্থাৎ সে প্রাকৃতিকভাবেই গভীর শ্বাস নিচ্ছে। আর এই কারণেই শিশুদের মনে কোনো অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা থাকে না, তারা সবসময় আনন্দে থাকে। শুধু ছোট বাচ্চা নয়, আপনি যে বড় মানুষ আমার ভিডিও শুনছেন, আপনিও যখন ঘুমান তখন আপনার পেটই ওঠানামা করে। এজন্যই আমরা শরীরে ঘুম থেকে উঠলে স্বচ্ছ এবং শক্তিশালী মনে হয়। এরকমভাবে যদি আমরা গভীর শ্বাস নিতে পারি 24 ঘন্টা অথবা 12 ঘন্টা বা যতক্ষণ সময় আমরা হুঁশ রাখতে পারি সচেতনভাবে, তাহলে বলুন আমাদের জীবনে কত শান্তি এবং কত শক্তি আমাদের জীবনে আসবে। এবার আপনাদের একটা ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী সত্য ঘটনা গল্প বলি, যা আমাদের মনকে মেকানিজম বুঝতে সাহায্য করবে। এক কারখানায় এক বিশাল আকৃতির ইঞ্জিন হঠাৎ করে অচল হয়ে পড়ল। কারখানার মালিক বড় বড় মেকানিক ডেকে আনলেন, কেউ কিন্তু সেটা সারতে পারল না। অবশেষে এক বৃদ্ধ মেকানিক এলেন। তিনি বললেন, যন্ত্রপাতি আমি সারতে পারবো, কিন্তু অনেক টাকা লাগবে। তো সে একটা ছোট্ট হাতুড়ি বের করে ইঞ্জিনের একটা নির্দিষ্ট ভাল্বে হালকা একটা টোকা দিলেন। আশ্চর্য বিষয়, সাথে সাথে সেই বিশাল ইঞ্জিনটা গর্জে উঠল এবং সচল হয়ে গেল। মালিক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এমন কি করলেন যার জন্য এত টাকা চাচ্ছেন? বৃদ্ধ মেকানিক উত্তর দিলেন, হাতুড়ি দিয়ে টোকা দেওয়ার খরচ মাত্র 1 টাকা,
কিন্তু ইঞ্জিনের ঠিক কোন জায়গায় টোকা দিতে হবে সেই সঠিক বিন্দুটি খুঁজে পাওয়ার দাম বাকি পুরো টাকা। আমাদের শরীরটাও ঠিক এই ইঞ্জিনের মতো। আমরা বাইরে থেকে অনেক ওষুধ খাই, অনেক চেষ্টা করি নিজেকে বদলাতে, কিন্তু আসল ভাল্বটি যে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে লুকিয়ে আছে তা আমরা জানিই না। যখন আমরা আমাদের শ্বাসের গতিকে ধীর আর গভীর করি, তখন আমাদের রক্তের প্রবাহ আমাদের মস্তিষ্কে খুব সুন্দরভাবে পৌঁছায়। এর ফলে আমাদের মন থেকে অলসতা, ক্লান্তি এবং সমস্ত নেতিবাচক চিন্তা এক নিমেষেই দূর হয়ে যায় এবং আমাদের শরীরের রোগ ধীরে ধীরে দূর হতে থাকে। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে বা ভোরের আলোয় যখন পুরো প্রকৃতি নতুন করে জেগে ওঠে, পাখিরা বাসা ছেড়ে উড়ে যায়, তখন যদি আমরা চোখ বন্ধ করে আমাদের মেরুদণ্ড সোজা করে বসি এবং সচেতনভাবে শ্বাস নিই, তবে আমাদের ভিতরের শক্তি জাগ্রত হতে শুরু করে। আসুন এবার আমরা সরাসরি একটি অতীব গুরুত্বপূর্ণ ধ্যানের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। আপনারা যেখানে যেভাবে বসে আছেন একদম সোজা হয়ে বসুন, নিজের মেরুদণ্ডকে সোজা করে নিন এবং আলতো করে চোখ দুটি বন্ধ করুন। মনে করুন এই মুহূর্তে আপনার আশেপাশে কেউ নেই, আপনি প্রকৃতির এক অপর শূন্যতার মাঝে একাকী দাঁড়িয়ে আছেন। কোনো জোর করে শ্বাস নেওয়ার দরকার নেই। স্বাভাবিকভাবে আপনার নাক দিয়ে যেভাবে বাতাস ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে, আপনার অন্তরের চোখ দিয়ে সেটাকে কেবল অনুভব করুন। অনুভব করুন বাতাসটি আপনার নসরবন্ধ হয়ে কিভাবে স্পর্শ করছে। ধীরে ধীরে আপনার মনোযোগটি বুক থেকে নামিয়ে নিয়ে আসুন আপনার নাভিতে। যখনই আপনি শ্বাস নিচ্ছেন, আপনার পেটটি বেলুনের মতো সামান্য ফুলে উঠছে, আর যখন শ্বাস ছাড়ছেন পেটটি ভিতরের দিকে চলে যাচ্ছে। ঠিক যেভাবে সমুদ্রের ঢেউ তীরে এসে আছড়ে পড়ে আবার শান্ত হয়ে ফিরে যায়, আপনার শ্বাসকেও ঠিক সেভাবে আসা যাওয়া করতে দিন। এই প্রক্রিয়াটি আপনার ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এক পরম শান্তি আর শীতলতা এনে দেবে। আপনার মস্তিষ্ক হালকা হয়ে যাবে, মনে হবে আপনি বাতাসের এক হালকা গোলাকার মতো মহাশূন্য ভাসছেন। আপনার লালটের মাঝখানে অর্থাৎ দুই ভুরুর মাঝখানে বা তৃতীয় নেত্র একটা হালকা টান বা আলোর অনুভূতি হতে পারে। এই অন্ধকারের গভীরতায় নিজেকে ডুবিয়ে দিন। ভিডিও শেষে প্রান্তে এসে আপনাদের একটি প্রাকৃতিক আরেকটি নিয়মের কথা মনে করে দিতে চাই। আকাশে যখন কালো মেঘ জমে, তখন কি সূর্যটা হারিয়ে যায়? না, সূর্যটা কিন্তু মেঘের আড়ালেই লুকিয়ে থাকে। মেঘ কেটে গেলেই আবার আলো ফুটে ওঠে। আমাদের ভিতরে নেতিবাচক চিন্তা, রাগ কিংবা অলসতা হলো সেই ক্ষণস্থায়ী মেঘের মতো, আর আমাদের শ্বাস হলো সেই বাতাস যা এই মেঘকে উড়িয়ে নিয়ে যেতে পারে। শ্বাসের এই বিজ্ঞানকে যে নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে, সে আসলে নিজের জীবন এবং আয়ু দুটোকেই বাড়িয়ে নিয়েছে। কারণ আমাদের প্রতিটি শ্বাস অত্যন্ত মূল্যবান এবং গুণাতীতে ভরপুর। আমরা যত দীর্ঘ আর গভীর শ্বাস নিতে শিখব, আমাদের মনের স্থায়িত্ব তত বাড়বে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তত তীব্র হবে। বাইরে কোনো অলৌকিক কিছু খোঁজার প্রয়োজন নেই। অলৌকিকতা প্রতি মুহূর্তে আপনার নাকের ভিতর দিয়ে আপনার ভিতরে প্রবেশ করছে। নিজের শ্বাসকে জানুন, নিজেকে ভালোবাসুন এবং প্রকৃতির এই শ্রেষ্ঠ উপহারের প্রতি সচেতন থাকুন। আপনার প্রতিটি দিন শান্তিময় আর আনন্দে ভরে উঠুক। নমো বুদ্ধায়।